نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام الحمد لله ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার 2026 সেশনের আজকে জেলা সম্মেলনে উপস্থিত আছেন। আজকে জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি সামনে উপবিষ্ট আছেন। দক্ষিণবঙ্গের আঁকাবাঁকা পথ পেরিয়ে আগামী দেশ রক্ষার্থে একঝাঁক কর্মী বাহিনী, সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনাদের সাথে কাজ করেছি দীর্ঘদিন, কথা হয়েছেও স্লোগানে, নতুন করে কিছু বলার নাই, তারপরে কিছু সময় দেওয়ার কারণে কিছু বলতে হয়। প্রিয় উপস্থিতি, সময়ের প্রেক্ষাপটে কিছু কথা বলতেছি। আমরা 24শে গণঅভ্যুত্থানে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করেছিলাম। কেন শাসন করেছিলাম বা কেন স্বাধীন করেছিলাম? একটাই লক্ষ্য ছিল, এই বাংলার জমিন থেকে বৈষম্য দূর হবে। আজকে আমরা দেখেছি কি, আজকে আমরা এক ফ্যাসিস্টকে আমরা বিদায় করে দিয়েছি। আবার আমরা দেখেছি কি, এই বাংলার জমিনে নব্য ফ্যাসিবাদী আবার উৎপাদন হয়েছে, কথা ঠিক কিনা? প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা এই দেশ স্বাধীন করেছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদের এই দ্বিতীয়বারের স্বাধীনতায় অনেক কর্মী ভাইরা আমাদের জীবন দিয়েছে। বিশেষ করে বাউফলে, বিশেষ করে মহিপুরে, বিশেষ করে কলাপাড়ায়, বিভিন্ন সেক্টরে, আমার বাড়িতে চর বিশ্বাস, সেখানেও আমাদের এক কর্মী রাসেল, শেখ রাসেল, তিনিও এই দেশ স্বাধীন করার জন্য রক্ত ঝরিয়ে জীবন বিলীন করে দিয়েছি। আমরা কেন দিয়েছি? মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে, মানুষ নিরাপত্তায় স্বাধীনভাবে চলাফেরা করবে, মানুষ ঝাড় ঝাড় অধিকার নিয়ে শেষে চলাফেরা করবে। আজকে নয়, আমরা আবার দেখেছি নব্য ফ্যাসিস্ট আবার উৎপাদন হয়ে আজকে আমরা দেখেছি ঘাট দখল শুরু করছে, আমরা দেখেছি বাস স্ট্যান্ড দখল করেছে, আমরা দেখেছি খাস জমিনগুলো দখল করেছে, আমরা দেখেছি এরকমভাবে টেম্পো স্ট্যান্ডগুলো তারা দখল করেছে, আমরা দেখেছি ক্যাম্পাসগুলোর ভিতরে তারা নৈরাজ্য তারা সৃষ্টি করেছে। এই জন্যই এই বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন কর্মীরা এই স্বাধীন এই জন্য করে নাই। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলনদেরকে জাগ্রত হতে হবে। আমরা চাই এই সমস্ত জাহেলিয়াতের সকল আধিপত্যবাদের অবসান ঘটিয়ে কুরআন সুন্নাহর আলোকে একটি সুন্দর নির্মাণ, আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে চাই, কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনাদের জাগ্রত হতে হবে, আবার আন্দোলন করতে হবে। সামনে আমাদের একটা চ্যালেঞ্জিনীয় একটি জাতীয় নির্বাচন আসতেছে। সেই জাতীয় নির্বাচনে মানুষ হাহাকার করতেছে, মানুষ চাচ্ছে ইসলামকে ক্ষমতায় পাঠাবার জন্য, মানুষ চাচ্ছে আর দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় না নেওয়ার জন্য, মানুষ চাচ্ছে আর টেন্ডারবাজীদেরকে না নেওয়ার জন্য, মানুষ চাচ্ছে যারা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে মানুষ থুতু নিক্ষেপ করতেছে। মানুষ চাচ্ছে 8 দলীয় যারা আগামী নেতৃত্ব দেবে কোরআন সুন্নাহ অনুযায়ী, যারা আজকে মানুষ চায় বাংলার জমিনে সংসদে কোরআন সুন্নাহ অনুযায়ী আইন পাশ হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী এই রাষ্ট্র চলবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি এই বাংলাদেশ চলে, তাহলে এখানে টেন্ডারবাজি হবে না, দুর্নীতিবাজদের ঘুম হারাম হয়ে যাবে, টেন্ডারবাজীদের তাদের ঘুম হারাম হয়ে যাবে, এবং নব্য ফ্যাসিস্টের তাদের ঘুম হারাম হয়ে যাবে বলে আজকে আমাদের 8 দলীয়দের বিপক্ষে তারা বিভিন্ন ভুয়া সংবাদ তারা ছড়াচ্ছে, কথা ঠিক কিনা? এই জন্য ইসলামী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে জাগ্রত হতে হবে।
এবং আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ হবে ইসলামের সংসদ। কথা ঠিক কিনা? এটাই বাংলার মানুষ, বাংলার জনতা, তারা এইটাই চায়। সর্বমহলে, পাড়া এবং প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা সেক্টরে মানুষ চায়। মানুষ দেখেছে আওয়ামী লীগের শাসন, মানুষ মুক্তি পায় নাই। মানুষ দেখেছে বিএনপির শাসন, মানুষ মুক্তি পায় নাই। মানুষ দেখেছে এরশাদ চাচার শাসন, মানুষ মুক্তি পায় নাই। মানুষ মুক্তি পাওয়ার একমাত্র হাতিয়ার হয়েছে ইসলাম। কথা ঠিক কিনা? এই জন্যই মানুষ ইসলাম ক্ষমতায় পাঠাতে চায়। সর্বমহল্লা হায় হুতাশ করতে আছে, কখন আর দলীয় একটি ইসলামের বাক্স আসবে। আর এই বাক্স যেন এই নব্য ফেসিস্ট যেন ভোট না কাটতে যেন ওই হলরুমে না যেতে পারে, এজন্য সেই ভূমিকায় তাদের হাতকে কেটে দেওয়ার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন সর্ব অবস্থায় দুর্গ তুলতে হবে। কথা ঠিক কিনা? এজন্য সকলকে উদাত্ত আহ্বান জানাই এবং আগামী নেতৃত্বে যারা আসবে, পটুয়াখালী জেলার 2026 সেশনে যারা আসবে, তাদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাবো যেন এই ছাত্র আন্দোলন যেন আরও বেগমান হয়। পাড়া, মহল্লা, ইউনিয়ন এবং থানা পর্যায়ে প্রত্যেকটা সেক্টরে আমাদের এই জেলা সম্মেলন থেকে যে প্রত্যেকটা সেক্টরে কমিটি গঠন করে ইসলামের শক্তিকে আরও বেগমান করতে হবে। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ।